এলপিজি সিলিন্ডারের নিচে যে ছোট ছোট ছিদ্র থাকে সেগুলো কি শুধু বাতাস ঢুকতে বের হতে দেয় নাকি আপনার প্রাণ বাঁচাতে সাহায্য করে? আর টুথপেস্টের টিউবের পেছনে যে রং বেরঙের ছোট বক্স থাকে সেগুলো কি সত্যি আপনার স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত? এবং স্মার্টফোনের চার্জিং পোর্টের পাশে থাকা সেই ছোট ছিদ্রটার কাজই বা কি? কিবোর্ডে শুধু এফ এবং জে বাটনের উপরই উঁচু দাগ থাকে কেন, আর বাকিগুলোর থাকে না কেন? আর সবচেয়ে মজার কথা, আপনার ইয়ারফোনের এক পাশের তার ছোট আর এক পাশের বড় কেন হয়? সব প্রশ্নের উত্তর আছে বিচরণের আজকের ভিডিওতে। তাহলে শুরু করা যাক। যেটাকে এতদিন উপেক্ষা করেছেন, আজ সেটা আপনার চোখ আর চিন্তাধারা দুটোই বদলে দেবে। নাম্বার 1, এলপিজি সিলিন্ডারের নিচে ছিদ্র কেন থাকে? আমাদের সবার ঘরেই এলপিজি সিলিন্ডার থাকে, কিন্তু কি কখনো খেয়াল করেছেন সিলিন্ডারের নিচের গোল স্ট্যান্ডে ছোট ছোট ছিদ্র থাকে? কারণ হলো সিলিন্ডার দীর্ঘ সময় মাটিতে থাকলে নিচে পানি বা আর্দ্রতা জমে। এটা আটকে গেলে সিলিন্ডারে মরিচা ধরার সম্ভাবনা থাকে। কিন্তু এই ছিদ্রগুলো দিয়ে নিয়মিত বাতাস ঢুকে বের হয়, ফলে আর্দ্রতা আটকে থাকে না আর সিলিন্ডার নিরাপদ থাকে। শুধু তাই নয়, যদি কখনো সিলিন্ডারের নিচ দিয়ে সামান্য গ্যাস লিক হয়, এই ছিদ্রগুলো গ্যাস বের হওয়ার জন্য সুযোগ করে দেয়, ফলে গ্যাস জমে বিস্ফোরণ বা চাপ বাড়ার ঝুঁকি কমে যায়। নাম্বার 2, স্মার্টফোনের চার্জিং পোর্টের পাশে ছোট ছিদ্র কেন? অনেকে মনে করেন এটা ডিজাইনের অংশ, কিন্তু আসল কাজ খুব গুরুত্বপূর্ণ। এটা হলো নয়ন ক্যান্সেলেশন মাইক্রোফোন। আপনি যখন ফোনে কথা বলেন এবং চারপাশে ট্রাফিক, হাওয়া বা মানুষের শব্দ থাকে, এই মাইক সেই শব্দগুলো ধরে এবং ফোন সেই নয়েজ কমিয়ে দেয়, ফলে অপর পাশের মানুষ আপনার গলা পরিষ্কার শুনতে পারে। পরের বার ব্যস্ত জায়গায় কথা বললে যদি কেউ বলে তোমার গলা পরিষ্কার আসছে, তাহলে জেনে নেবেন এই ছোট ছিদ্রটারই ম্যাজিক। নাম্বার 3, হাঁচির সময় চোখ নিজে নিজে কেন বন্ধ হয়ে যায়? হাঁচি শুধু নাক পরিষ্কার করা না, এটা পুরো শরীরের একটি অটোমেটিক রিফ্লেক্স। হাঁচির সময় শরীরের ভেতরে প্রচণ্ড চাপ তৈরি হয়। যদি চোখ খোলা থাকে, সেই চাপ চোখের নার্ভ বা রেটিনায় ক্ষতি করতে পারে। সেজন্যই আমাদের শরীর নিজে থেকেই চোখ বন্ধ করে দেয়। এটা এক ধরনের প্রাকৃতিক সিকিউরিটি সিস্টেম। নাম্বার 4, চাঁদের মাটিতে মানুষের পদচিহ্ন এখনও আছে? 1969 সালে মানুষ প্রথম চাঁদে গিয়ে চাঁদের মাটিতে পদচিহ্ন রেখে আসে। প্রশ্ন হলো, আজও কি সেগুলো আছে? হ্যাঁ, আজও ঠিক সেভাবেই আছে, কারণ চাঁদে নেই হাওয়া, নেই বৃষ্টি, নেই মাটি উড়ে। তাই যা একবার দাগ পড়ে তা যুগ যুগ ধরে ঠিক থাকে। নেইল আর্মস্ট্রং যে পদচিহ্ন 1969 রেখে গিয়েছিলেন, আজও তেমনই আছে। নাম্বার 5, টুথপেস্ট টিউবের রঙিন বক্স কেন থাকে? লাল, নীল, সবুজ যে রঙেরই হোক। অনেকে ভাবেন এতে বোঝা যায় টুথপেস্ট কেমিক্যাল নাকি ন্যাচারাল। এটা পুরোপুরি ফেক ইনফরমেশন। এই রঙিন বক্স আসলে শুধু মেশিন রিডিং মার্ক। প্যাকিং মেশিন টিউব অথায় কাটবে আর সিল করবে, ওই মার্ক দেখে বোঝে। এটা আপনার স্বাস্থ্য বা টুথপেস্টের কোয়ালিটির সাথে কোনো সম্পর্ক নেই। নাম্বার 6, আগে কার্ডে উঁচু নাম্বার ছিল, এখন প্রিন্টেড কেন? আগে ক্রেডিট কার্ডে নাম্বার উঁচু থাকতো কারণ ম্যানুয়াল ইমপ্রিন্ট মেশিনে সেটাই দরকার পড়ত। কার্ড ঘষলেই সেই নাম্বার কাগজে ছাপা পড়ে যেত। এখন কার্ডে আছে চিপ, এনএফসি বা স্ক্যানিং, তাই নাম্বার উঁচু থাকার দরকার নেই। প্রিন্টেড নাম্বার দেখতে সুন্দর, মিনিমাল এবং নিরাপদ। নাম্বার 7, সস্তা তালা কি অন্য কারো চাবি দিয়ে খোলা যায়? হ্যাঁ, সস্তা লোকাল ব্র্যান্ডের তালাগুলোতে অনেক সময় একই ধরনের চাবি চলে। এগুলোকে বলে কি ড্যালাই ক্লকস। এতে কোম্পানির খরচ কমে, কিন্তু নিরাপত্তা কমে যায়। চোর যদি একই চাবি পেয়ে যায়, তাহলে সহজেই আপনার তালা খুলে ফেলতে পারে। নাম্বার 8, কিবোর্ডে শুধু এফ এবং জেতে উঁচু দাগ কেন? এটা টাচ টাইপিংয়ের জন্য। 2 হাতের তর্জনী এফ এবং জেতে রেখে টাইপ করা হয়, ফলে চোখ না রেখেও দ্রুত এবং ঠিকভাবে টাইপ করা যায়। নাম্বার 9, হাতের শিরা নীল দেখায় কেন? খুন কখনোই নীল নয়, সবসময় লাল। নীল দেখায় এক ধরনের অপটিক্যাল ইলিউশনের কারণে। নীল আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম, তাই বেশি ছড়িয়ে পড়ে এবং শিরা নীল দেখায়। নাম্বার 10, ইয়ারফোনের একপাশ ছোট একপাশ বড় কেন হয়? অনেকে ভাবেন এটা ভুল ডিজাইন। আসলে এটি 1990-এর দশকের জাপানি সাবকালচার থেকে এসেছে। মেট্রোতে ওয়াকম্যান ব্যবহারের সময় তার বারবার গলায় আটকে যেত, তাই তৈরি হয় নেক কেবল স্টাইল। একপাশ ছোট, অন্য পাশ লম্বা, গলার পিছন দিয়ে নেওয়া যায়। এর ফলে ইয়ারফোন পড়ে যায় না,
তার জাটও লাগে না আর সামাজিক সিগন্যালও দেয়, আমি নিজের জগতে আছি, কথা বলতে চাই না। কমেন্টে জানান এগুলোর মধ্যে কয়টা তথ্য আগে জানতেন। আপনি যদি এমন আরও তথ্যবহুল ভিডিও দেখতে ভালোবাসেন তাহলে অবশ্যই বিচরণ চ্যানেলের সাথেই থাকুন। নতুন নতুন তথ্য, অজানা রহস্য ও চমকপ্রদ বিষয় নিয়ে আমরা নিয়মিত ভিডিও প্রকাশ করি, তাই আমাদের পাশে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।